قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده আল্লাহর নবী কয় মুসলমান হলো যার মধ্যে দুই গুণ পাওয়া যায় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই হলো প্রকৃত মুসলমান। এ বাবা, আপনি যে জবান দিয়া মিথ্যা বললেন এর দ্বারা আপনি আপনার মুসলমান ভাইয়ের উপকার করলেন না ক্ষতি করলেন? জোরে কন্যা, আপনি জবান দিয়ে মিথ্যা বললেন, এই মিথ্যার দ্বারা আপনার ভাইয়ের মনে আপনি আঘাত দিলেন। আপনি জবান দিয়ে একটা মিথ্যা কথা বলার দ্বারা দুইজন মানুষের মধ্যে শত্রুতা তৈরি হয়, আছে না নাই? এ বাবা, যার জবান থেকে জবানের খারাপি থেকে অপর মুসলমান নিরাপদ না, ওই লোকটা কোনোদিন মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদেরকে জবানের হেফাজতের তৌফিক দেখ, জুড়ে কোন আমিন। কয়টা গেল গুণ? একটা সত্য বলা, 2 নাম্বার। 4টা বলার সুযোগ নাই, 2টা বলে আজকে শেষ করব। এই 2টা আমল করেন, বাকি 2টা অন্যদিন বলবো। 2 নাম্বার হুসনু খলিকা। আল্লাহর নবী বলেন 4টা গুণ থাকলে মানুষ দামি হয়। এর মধ্যে 2 নাম্বার গুণ হলো সৎ ব্যবহার। বলেন 2 নাম্বার কি? বাবারে, কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা মানুষকে যত ইবাদত দিয়েছেন এর মধ্যে সবচাইতে ওজনী ইবাদত হলো সৎ ব্যবহার। এ বাবা, নামাজকে আল্লাহ তাআলা ওজন দিবেন, রোজাকে আল্লাহ তাআলা ওজন দিবেন, হজকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবেন, যাকাতকেও আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিবেন। কিন্তু আমার নবী কয় সবচাইতে ভারী আমলটা হবে সৎ ব্যবহার। বাবারে, ব্যবহার 3 প্রকার। কয় প্রকার? জুরে কোন? ব্যবহার কয় প্রকার? চরিত্র 3 ধরনের। 1 নাম্বার খুলুকে হাসান, 2 নাম্বার খুলুকে কারীম, 3 নাম্বার খুলুকে আজিম। খুলুকে হাসান মানে হলো উত্তম চরিত্র। খুলুকে হাসান মানে কি? যেমন উত্তম চরিত্র কি? আপনাকে কেউ একটা আঘাত করছে, আপনি উল্টা কিসাস হিসাবে, শরীয়তের আইন হিসাবে আপনিও তাকে একটাই আঘাত করলেন, এটা হলো খুলুকে হাসান। বুঝছেন না আমার কথাটা? আপনাকে কেউ একটা থাপ্পড় মারছে, এখন দরবার জমছে, এখন দরবারে রায় হয়েছে, আপনিও যে তোমাকে যেহেতু সে থাপ্পড় দিয়েছে তুমিও একটা থাপ্পড় দিয়ে দাও, আপনিও একটা থাপ্পড় দিলেন, এটা হলো খুলুকে হাসান। এখন আপনি দিতে গিয়ে যদি 2টা দেন এটা হবে না, একটাই দিলেন, এটা উত্তম চরিত্র, এটা ঠিক আছে, এটা কোনো গুনাহ না। 2 নাম্বার খুলুকে কারীম, আরো উত্তম বা মহান চরিত্র। খুলুকে কারীম কোনটা? আপনাকে কেউ একটা আঘাত করলো, আপনি তাকে মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারীম। আপনাকে কেউ একটা গালি দিয়েছে, আপনি উল্টা তাকে গালি দেন নাই, আপনি তাকে মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারীম। আরেকটা হলো খুলুকে আজিম, সর্বশ্রেষ্ঠ চরিত্র। এ বাবা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুলুকে হাসানের অধিকারী ছিলেন না, খুলুকে কারীমের অধিকারী ছিলেন না। আমার নবী আল্লাহ তাআলা ওনাকে খুলুকে আজিমের অধিকারী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। খুলুকে আজিম কি? খুলুকে আজিম হচ্ছে কেউ আপনাকে একটা আঘাত করলো, আপনি তো তাকে মাফ করে দিলেনই, মাফ করে দেওয়ার পরে আবার তার জন্য দোয়া করা, এটা কি সাধারণ কাজ? আপনার মাথা বাড়িতে একজনে ভাড়ায় লাইলো, এখন আপনি আবার তারে তো মাফ করে দিলেনই, আবার তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এই ভালো মানুষ এই দুনিয়াতে আসেনি। কথা কন না কেন? কিন্তু আমার নবী
এমন চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা নিজে নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি খুলুকে হাসানের অধিকারী না, আপনি খুলুকে কারীমের অধিকারী না, আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীমের অধিকারী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। এ বাবা, আমার নবীর চরিত্র কেমন ছিল একটু উদাহরণ দিমুনি। বাবারে, আল্লাহর নবীকে আরবের মানুষেরা কত কষ্ট দিয়েছে, ইতিহাস তো আপনারা জানেন। তায়েফের ময়দানে আমার নবীর গায়েকে কাফেররা রক্তাক্ত করেছে। কিতাবের মধ্যে লেখে, নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়তে 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 নবীর জুতার শরীর দুইটা একসাথে লেগে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তক্ষরণ হইতে হইতে জমিনে পড়ে গেছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবী যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন, হযরতে যায়েদ নবীজিকে কাঁধে করে নিয়ে সামনে চলতেছেন। কিছুক্ষণ পরে যখন আবার নবীজির হুঁশ আসলো, আবার যখন নবীজি চলতেছেন, আবার তারা কাফেররা পাথর মারতে শুরু করছে। কিতাবে লেখে, নবীজির 3 বার হুঁশ আসছে, আর তারা 3 বার কাফেররা পাথর মেরে নবীজিকে বেহুশ বানায় দিচ্ছে। হযরতে যায়েদ যখন তাকে দেখলেন, এভাবে যদি নবীজির শরীর থেকে রক্ত ঝরতে থাকে, নবীজি আর বাঁচবে না। হযরতে যায়েদ আল্লাহর নবীকে নিয়ে একটা আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবীকে নিয়ে শোয়াইছেন। নবীর হুঁশ আসছে, রক্ত পড়তে পড়তে নবীজি দুর্বল হয়ে গেছেন। এমন সময় ওই কাফের, যে আঙ্গুরের বাগানের মালিক, সে ছিল কাফের। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে কাফের দিলে মায়া লেগে গেছে। কাফের বলে, হায়রে, কোন মানুষ কি কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারে নাকি? ওই কাফের আল্লাহর নবীর জন্য একটা আঙ্গুরের থুকা নিয়ে আসছে। থুকা বুঝেননি? সরা সরা। আল্লাহর নবীর সামনে আইসা বলে, মুহাম্মদ, আঙ্গুরের থুকাটা তোমার জন্য আনছি। ও মুহাম্মদ, যদিও আমি তোমার দিন গ্রহণ করি নাই, তারপরও আজকে তোমাকে দেখা আমার বড় মায়া লাগতেছে। কোন মানুষ তো কোনো মানুষকে এভাবে মারতে পারে না। কোন মানুষ কোন মানুষের শরীর থেকে এভাবে রক্ত জড়াইতে পারে না। মুহাম্মদ, তুমি দয়া করে আমার আঙ্গুরের থুকাটা গ্রহণ করো, আমি বড় মায়া করে আনছি। আল্লাহর নবী আঙ্গুরের থুকাটাকে গ্রহণ করলেন। এমন সময় হযরতে জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী, অনেক তো সহ্য করলেন, অনেক কষ্ট বরদাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে 3 বার বেহুশ করেছে, রক্ত জড়াইছে। আপনি যদি অনুমতি দেন, আমার আল্লাহর পারমিশন আছে, আপনি অনুমতি দিলে তায়েফের জমিনটাকে আমি একটু উল্টায় দিতে পারি। আল্লাহর নবী ওই মুমূর্ষ অবস্থায় বলে, জিবরাইল, তারা তো আমাকে না বুঝা প্রহার করছে, তারা তো আমাকে চিনে না। জিবরাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে তো আল্লাহ দুনিয়ার রহমত বানায়া পাঠাইছে। আজকে যদি আমি অনুমতি দেই, তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। জিবরাইল, আজকে যদিও তারা আমার দিনকে মানে না, এমন একটা সময় আসবে
তাদের বংশ থেকে হয়তো বা কেউ আমার ধর্মকে গ্রহণ করবে। জিবরাইল না না, আমি রহমাতুল লিল আলামিন হয়ে তাদের জন্য বদদুয়া করতে পারি না। জিবরাইল তুমি সাক্ষী থাকো, তায়েফের যত কাফেররা আমাকে কষ্ট দিয়েছে সবাইকে আমি মাফ করে দিলাম। ও মুসলমান, এটা ছিল আমার নবীর চরিত্র। বাবারে, আমার নবীর চরিত্রের মতো পৃথিবীতে আর সুন্দর কোন চরিত্র নাই। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর চরিত্র দেখা কাফেররা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হইছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বাজার থেকে যায়, আল্লাহর নবী তাকায় দেখে বাজারের কোণার মধ্যে একটা বাচ্চা বৈশা বৈশা কান্না করে। আল্লাহর নবী বাচ্চাটার কাছে গেলেন, গিয়ে বলে, বাবা এখানে বসে বসে কেন কান্না করতেছো, কারণটা কি? বাচ্চাটা নবীজিকে চিনে না, ছোট মানুষ। অনেক ছোট বাচ্চা বাজারে যায় কি যায় না? ছোট্ট বাচ্চাটা বাজারের কোণায় বসে বসে কান্না করতেছে। আল্লাহর নবী বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা কেন কান্দো? ছেলেটা বলে, হুজুর আমার বাবা বাড়িতে অনেক অসুস্থ, বাজারে আসার কোনো শক্তি আমার বাবার গায়ে নাই, ঘরের ভিতরে কোনো বাজার নাই। মা পাঠাইছে কিছু বাজার করে নেওয়ার জন্য, কিন্তু যেই ব্যাগের ভিতরে বাজার রাখছি এই ব্যাগটা উঠানোর ক্ষমতা আমার নাই, এজন্য কান্না করতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, এ বাবা আর কান্না করে লাগবে না, আমি রহমাতুল লিল আলামিন তোর পাশে আইসা গেছি। আমি নবী নিজে তোর বাজারটাকে বাড়িতে পৌঁছায় দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতে ওই বাচ্চার ব্যাগটাকে নিলেন, আর এক হাতে বাচ্চাটাকে ধরলেন। আল্লাহর নবী চলতেছেন, রাস্তার মাঝখানে গিয়া বাচ্চাটাকে নবীজি আদর করে আর কথা বলতে বলতে চলতেছে। বাচ্চাটা যখন বাড়ির দরজার সামনে হাজির, বাচ্চাটা বলে, হুজুর এটাই আমার ঘর। আল্লাহর নবী ঘরের দরজার সামনে ব্যাগটা রাইখা নবীজি চলে আসলেন। বাচ্চাটা যখন ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, বাবা ডাক দিয়ে বলে, সন্তান এত ভারী ব্যাগটা তুমি কেমনে আনছো, কষ্ট হইছে না? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা জান ব্যাগটা তো আমি আনি নাই, একজনে বাড়িতে আইনা দিয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। বাবা বলে, তাকে কত দিয়েছো, কত টাকা দিয়েছো? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা উনি তো কোনো টাকা নেই নাই, টাকা ছাড়াই বাড়িতে আইনা দিয়ে গেছে। বাবা ডাক দিয়ে বলে, সন্তান এই জমানায় তো কেউ কাউকে টাকা ছাড়া কোনো উপকার করে না, বলো তার পরিচয়টা একটু বলো, তাকে তোমার ব্যাগটা মাগনা বাড়িতে এনে দিয়ে গেছে। ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা তার পরিচয় আমার জানা নাই, তার বাড়ি কোথায় তাও আমি জানি না, তবে একটা ঠিকানা বলতে পারি, আমি যখন রাস্তা দিয়ে তার সাথে চলতেছিলাম, ব্যাগটা নিয়ে যখন তিনি আমাকে নিয়ে চলতেছিলেন, আমি একবার আসমানের সূর্যের দিকে তাকাই, আরেকবার ওই মানুষের চেহারাটার দিকে তাকাই। আব্বা জান আমি তাকায় দেখি ওই আসমানের সূর্যের চাইতে ওই মানুষটার চেহারাটা বেশি সুন্দর। এতটুকুই আমি বলতে পারি। এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান বলো ব্যাগটা রাইকা উনি কোন দিকে গেছে? ছেলেটা বলে, বাবা আমি দেখলাম ব্যাগটা রাইকা উনি ওই পাহাড়ের দিকে চলে গেছে। বাবা বলে, সন্তান এই জমানায় যখন মানুষ মানুষকে অযথা হত্যা করে ফেলে, এমন জমানায় কে তোমার এত বড় উপকার করলো তাকে একটু দেখতে চায়। বাবার শরীর অসুস্থ, চলতে পারে না, সন্তানের
নবীর কাঁধের মধ্যে হাত রাইখা বাবা ঘর থেকে বের হয়ে গেছে, পাহাড়ের দিকে রওনা দিয়েছে। কিতাবে লেখে চলতে 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 ওই পাহাড়ের কোনায় গিয়ে তাকায় দেখে রহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় নামাজের সিজদার মধ্যে পড়ে আছে। সন্তানটা দূর থেকে যখন নবীজিকে দেখলেন, নবীজিকে দেখা সন্তানটা বলে আব্বাজান, ওই যে লোকটা দেখা যায় মাটিতে পড়ে আছে, তিনি আমার ব্যাগটা বাড়িতে এনে দিয়ে গেছে। বাবা বলে সন্তান, এটা তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরবের সবাই তাকে পাগল বলে, আরবের সবাই তাকে মাতাল বলে, আরবের সবাই তাকে কবি বলে, সবাই তাকে গালি দেয়, আমিও তো তাকে পাগল বলে ডাকতাম। ও সন্তান, কিন্তু যে এত বড় ভালো কাজ করতে পারে, যার ব্যবহার এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, ওই লোকটা কোনোদিন পাগল হতে পারে না রে সন্তান। ও সন্তান, এই লোকটাকে যারা পাগল বলে তারা নিজেরাই পাগল। আমার ভুল ভেঙে গেছে, আমার জীবনের চিন্তা পাল্টে গেছে। সন্তান আয় আয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসলে পাগল না, যার ব্যবহার এত সুন্দর, অবশ্যই সে সত্য নবী হবে। আয় আয়, আর দেরি করব না, এই মুহূর্তে মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যাব। মুসলমান, আমার নবীর ব্যবহার এত সুন্দর ছিল বাবারে। আমার নবী শুধু মানুষের সাথে ব্যবহার সুন্দর করতেন তা না, ঘরের ভিতরেও ব্যবহার সুন্দর ছিল কি ছিল না? জোরে কন্যা, কষ্ট হয়েছে আপনাদের? বয়ান আমার শেষ কথা। অনেকে বলে কিছু মানুষ দেখবেন বাইরে খুব ভালো, ঘরের ভিতরে খারাপ, আছে না নাই? বাইরে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, ঘরের ভিতরে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। না রে বাবা না, একটা মানুষ ভালো কি ভালো না, এটার আসল পরিচয় হলো তার বউ যদি তারে বালা কয়। কথা কোন ঠিক কিনা? হাজী সাহেবের আসল চরিত্র দুনিয়ার কেউ জানুক আর না জানুক, হাজী সাহেবা ঠিকই জানে। কথা কোন ঠিক কিনা? এ বাবা, আপনি দুনিয়ার সবার কাছে ভালো ব্যবহার করলেন, আর নিজের বউয়ের সাথে গিয়া ঘরের ভিতরে খারাপ ব্যবহার করলেন, বোঝা গেল আপনার চরিত্র এখনো সোজা হয় নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে, অনেক যুবক ভাইয়েরা এখানে এমন আছে যারা মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু নিজের মা বাবার সাথে খারাপ আচরণ করে। না রে বাবা না, আপনার চরিত্রের প্রথম বিবরণ তো আপনার ঘর থেকে নিতে হবে। যদি ঘরের লোকেরা আপনাকে ভালো বলে তাইলে আপনি ভালো। কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী কি শুধু বাইরে ভালো ব্যবহার করতেন না, ঘরের ভিতরেও? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ শেষ করে ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী তাকে দেখে বারিরা নামক বাদীটা ঘুমাইতেছে। আল্লাহর নবী নিজের হাতে পাখাটা নিয়ে বাদীটাকে বাতাস করতে শুরু করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরার দেশের নেতারা গিয়া কর্মচারীরা বাতাস দেয়নি? কত রিপোর্ট আসে যে কিলায়া কর্মচারীরা আদামরা বানাইছে, আছে না নাই? এরকম খবর আপনারা শুনছেন না? মালিক মাইরা একেবারে পিঠ থেকে রক্ত জড়াইয়া দিছে, বোঝা গেল সে কুলাঙ্গার, সে আসলে মানুষ না, টাকা তাকে জানোয়ার বানাইছে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ বাবা, অনেকে আছে টাকা হইলে কথার সুরত পাল্টা যায়, টাকা হইলে কথার রং পাল্টা যায়, যে এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই, সব হ্যাঁ বুঝে আর দুনিয়ার সব মূলা হয়ে গেছে। এরকম কিছু পণ্ডিত আছে না নাই? কেউ একটা কথা বলতে যাবে, আরে বেটা চুপ কর, শুন কি কই, মানে হ্যাঁ সব বুঝে।
এটা কোনোদিন নবীর আদর্শ না। নবীর আদর্শের উম্মত যারা তারা বিনয়ী হয়, কথা বলেন ঠিক কি না? বাবা, আমার নবী বাদীর সাথেও ভালো আচরণ করতেন, আমার নবী তো কুত্তার সাথেও ভালো আচরণ করছেন, আমার নবী তো পিঁপড়ার সাথেও ভালো আচরণ করছেন। প্রত্যেকটার বিবরণ কিতাবে আছে, যদি দিতে চাই সারা রাত্র চলে যাবে। শুধু দুই একটা উদাহরণ দেই, আমার নবী ঘরের কর্মচারীর সাথে কেমন আচরণ করছেন। এখন আসে না? আমার নবী বাদীর সাথে কেমন আচরণ করছেন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকছেন, আল্লাহর নবী তাকায় দেখে বাড়িরা ঘুমাইতেছে। আল্লাহর নবী নিজের হাতে পাখা নিয়ে বাড়িরাকে বাতাস করতেছে, দাঁড়ায় বাতাস করতে আছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারাদিন দাওয়াত দিয়ে আসছেন, আপনি তো একটু জিরাইতে পারেন, একটু বসে থাকতে পারেন, আপনি বাতাস করতেছেন, আপনার তো শরীর ক্লান্ত হয়ে যাবে। নবীজি বলেন, আয়েশা রে, আমি যখন ঘুমায় থাকি সেও তো আমাকে বাতাস করে, আমি যেমন মানুষ সেও মানুষ, আমি যে আল্লাহর গোলাম সেও ওই আল্লাহর গোলাম। এখন আমি তাকে বাতাস করে আমার উম্মতদেরকে শিখায় যাইতেছি, আমি আমার গোলামের সাথে যেমন ভালো আচরণ করেছি, আমার উম্মতেরাও যেন তার কর্মচারীর সাথে তেমন ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আস্তে কোন মহিলা বেন্ডল আওয়াজ গেলে পর্দার খেলা বইব, জুড়ে করলে সুবহানাল্লাহ। এই মিয়া, খেতে কামলা লইছেন, তার সাথে ভালো আচরণ করবেন। কামলারে কোনোদিন কামলা কইয়া ডাক দিয়েন না। আমার ওয়াজ মজা না লাগলে ফেরত দিলেন, কিন্তু মিছা কথা কইতেছি না। কামলারে কোনোদিন কামলা কইেন না। তার সামনে কথাটা বললে তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? বাবারে, সেও তো মানুষ, তাকে মেহমান বলবেন। আপনার বাড়িতে কাজ করতে গেছে, সে কামলা কিভাবে? সে মেহমান। আপনার বাড়িতে যে আসুক, যে বেশি আসুক, সে আপনার মেহমান। আজ থেকে কোনো মানুষকে কামলা বলবেন না, মেহমান বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই আমলটা করবেন। বাবারে, আল্লাহকে খুশি করতে বেশি কিছু লাগে না, আল্লাহকে খুশি করতে কোটি টাকা লাগে না, আল্লাহকে খুশি করতে লাখ টাকা লাগে না। আল্লাহ বান্দার ছোট আমল দেখে খুশি হয়ে যায়। আপনি কর্মচারীটাকে মেহমান পেয়ে ডাক দিলেন, সে তার গর্বে বুকটা ভরে যাবে। দেখছো আমার মালিক আমাকে কতটা সম্মান করছে। এই যে ভিতর থেকে একটা খুশি হবে, এই খুশিটা আপনার জন্য দোয়া হয়ে যাবে। এই দোয়ার উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? হ্যাঁ বাবা, সবার সাথে ভালো আচরণ করবেন। বাড়িতে কাজ করতে যারা যায়, সর্বোচ্চ ভালো খাবারটা তাদেরকে খাওয়াইবেন। আপনার বাড়িতে অনেকে আছে ধনী বিআইডা আইলে মাশাআল্লাহ ফুলাও কুরমা 3 দিন আগের আব্দুল্লাহপুর বাজারে অ্যাডভার্টাইজ দিতে থাকে যে শুক্রবারে বিআইডা আইবো, ভালো একটা বাজার করুন লাগবে। আপনার বিআই আপনার যেমন মেহমান, শুক্রবারে আপনার ক্ষেতের ধান কাটতে যে আসবে সেও ওই মেহমান। কথা কন ঠিক কিনা? বিয়ের সাথে যেমন আচরণ করবেন, ওই ক্ষেতের মধ্যে যিনি কাজ করতে যাবে ওই মেহমানের সাথে তেমন আচরণ করবেন। খুশি হবে কে? বাবা, আমার নবী মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ যে ওসিয়ত করে গেছেন সেটা ছিল 2টা কথা। নবীর সর্বশেষ ওসিয়ত ছিল কয়টা কথা? 2টা কথা। নবী মৃত্যুর আগে বলে গেছেন, 2টা কথা বলে গেছেন। 1 নাম্বার, নামাজ না ছোড়ো উম্মত, নামাজ ছেড়ো না। জীবনে যেথায় থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, নামাজ পড়ো। বাবা, নামাজের দ্বারা কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দার আমার মাঝখানে কোনো আড়াল থাকে না। বান্দার সিজদার দৃশ্যটা পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নাম্বার বলছেন নামাজ ছেড়ো না। নামাজের ফজিলত আজকে বলবো না, অন্যদিন। নবীজির 2 নাম্বার ওসিয়ত ছিল গোলামের সাথে, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আফসোসের বিষয়, আজকে যারা আমাদের দেশে ক্ষমতায় যায়, যেই হোক, আমি কোনো রাজনীতির কথা আমি বলতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে পার্টি মঞ্চ ওই পার্টি হোক, কোনো পার্টির কথা আমি বলতেছি না। যারাই ক্ষমতায় যায় তাদের চেহারা পাল্টে যায়। তারা মানুষকে গোলাম মনে করে, কর্মচারী মনে করে। মনে রাখবেন, এটা কখনো নবীর আদর্শ না। নবীর আদর্শ হচ্ছে আপনার ক্ষমতা আছে, আপনি এই ক্ষমতা দিয়ে ইনসাফ কায়েম করেন। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার আল্লাহ দিয়েছে, আপনি এই পাওয়ারের দ্বারা ইনসাফ কায়েম করেন। আল্লাহর নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। আল্লাহর নবী কয়, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে
হচ্ছে যারা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে ইনসাফ কায়েম করে, ওই ইনসাফ ওয়ালাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন। কিন্তু আমাদের সমাজে যারা ক্ষমতা পায় তারা আফসোস, তারা জুলুম শুরু করে। কি বলেন, ঠিক কিনা? যেই হোক, আল্লাহর হস্তে জুলুম করবেন না, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর নবী নিজের বিবিদের সাথেও ভালো আচরণ করছেন কি করছেন না? আরেকটা উদাহরণ, এটাই শেষ। হুজুর কই? হুজুরকে নিয়ে আসেন, আমি এখনই শেষ করে দিব। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকছেন,